আসসালামু আলাইকুম সবাই। বৃষ্টি কেমন এনজয় করছেন আপনারা? আমি অনেক ভালো এনজয় করছি আলহামদুলিল্লাহ। আম্মুর বাসায় একটা কাজে এসেছিলাম, কিন্তু হায়রে বৃষ্টির জন্য আর যেতে পারিনি। সকালে উঠেই দেখি আবার বৃষ্টি। বৃষ্টির মধ্যে আম্মুর হাতের গরম গরম ডাল পুরি খেয়ে তো মনটা আরো ভালো হয়ে গেল। আপনাদের কার ডাল পুরি পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট না করলে কিন্তু আমি অনেক রাগ করব। ডালপুরিটা অনেক মজার ছিল, আর যেহেতু গরম গরম ভেজে দিয়েছে তাই খেতে আমার অনেক বেশি মজা লেগেছে। এই পুডিংটা আমি পাপার জন্য বানিয়ে এনেছি। পাপা আবার আমার হাতে পুডিং খেতে অনেক পছন্দ করে। পুডিং বানানো আমি আম্মুর কাছ থেকেই শিখেছি। আম্মু এখন আর পুডিং বানাতে চায় না, বলে যে তোমাদের শিখিয়ে দিয়েছে, এখন তোমরাই বানাও। তাই পাপাই সবসময় আমার কাছে আবদার করে। যদিও এবার আমি অনেক লেট করে ফেলেছি, এত ব্যস্ত ছিলাম যে আমি আর বানাতেই পারছিলাম না। তো যাই হোক, এবারও ব্যস্ততার মধ্যেই ভাবলাম যে না, এবার বানিয়ে নিয়ে যাব। পুডিংটাও মজা হয়েছিল। এদিকে বৃষ্টি বন্ধের তো কোনো নামই নেই, সারা দিন বৃষ্টি পড়েই যাচ্ছে। এখন রাতেও আরো বেশি বৃষ্টি নেমে গেছে, তাই আম্মু বলল রাতের জন্য পাতলা খিচুড়ি করবে। যেহেতু এটা আমার অনেক পছন্দের, আমি তো চট করে রাজি হয়ে গেলাম। আমরা এই খিচুড়িটাকে ল্যাটকা খিচুড়ি বলি। আপনারা কে কি বলেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই ল্যাটকা খিচুড়িটা আমরা গরু মাংস দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। আমার তো এটা গরু মাংস ছাড়া ভালোই লাগে না। গরু মাংসর যে আলু দিয়ে লাল ঝোলটা হয়, সেটা দিয়ে এই ল্যাটকা খিচুড়ি খেতে অনেক মজা। এটা আমাদের একটা ট্রেডিশনাল খাওয়া বলতে পারেন, কারণ কি আমাদের বাসায়, মানে আমার বাসায় এটা ঈদের মধ্যেও করা হয়। এটা আমাদের অনেক বেশি পছন্দের। আর খিচুড়িটা হয়েছিল অনেক জোস। আমি কিন্তু এই ল্যাটকা খিচুড়ির সাথে সব সময় ঘি দিয়ে খাই। আপনাদের বাসায় আপনারা কারা কারা খিচুড়ি খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা একটু বড় হয়ে গেল, বাট আমি বিশ্বাস করি আপনারা অবশ্যই আমার ভিডিওটা মন দিয়ে দেখবেন। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে তাহলে। আল্লাহ হাফেজ।